So, welcome friends. Hopefully, I am audible and visible. প্রত্যেকে দেখতে শুনতে পাচ্ছ তো? ঠিক আছে? আমাদের নাম্বার সিস্টেমের অনেকগুলো পার্ট আছে। মানে আমাদের সিলেবাসের মধ্যে নাম্বার সিস্টেম দুটো পার্টিকুলার পার্ট। একটা হচ্ছে হলো নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে হলো সিম্পলিফিকেশন। হ্যাঁ? আরেকটা হচ্ছে হলো সিম্পলিফিকেশন। এবার এর মধ্যে এই নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশনের মধ্যে এই দুটোকে অনেক সময় আলাদা করে অনেক বইতে বলা আছে বা অনেক বইতে ডিসকাশন করা আছে। আমরা কিন্তু দুটোকে একইভাবে প্রায় ডিসকাশন করব, কারণ সিম্পলিফিকেশনের মধ্যে নাম্বার সিস্টেমের কনসেপ্ট কনসেপ্ট সব ঢোকানো থাকে। ঠিক আছে? আর জাস্ট হোল্ড অন করো। ওয়েলকাম 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 টু দি ক্লাস। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। জাস্ট হোল্ড অন। হুম। তো যেটা বলছিলাম যে নাম্বার সিস্টেমের মধ্যে তোমার পার্টিকুলার বেসিক অপারেশনস থেকে শুরু করে ইউনিট ডিজিট, টেন্স ডিজিট, ডিজিট অপারেশনস আছে, স্কোয়ার রুট, কিউব রুটস আছে, ঠিক আছে, ফ্র্যাকশনস আছে, পারফেক্ট স্কোয়ারের কনসেপ্ট আছে, প্রাইম নাম্বারের কনসেপ্ট আছে, অ্যাপ্রক্সিমেশন রুলস গুলো একটু মনে রাখতে পারলে ভালো হয়, টেস্ট অফ ডিভিজিবিলিটি আছে, আর বডমাস রিলেটেড মিস্টেক্স আছে। মানে কোনো প্রশ্নে মাল্টিপ্লাই করতে দিল, তুমি ডিভাইড করে বসলে, ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো দেয়। এবং এই মানে পুরো কনসেপ্টটার মধ্যে টেস্ট অফ ডিভিজিবিলিটি ইজ ওয়ান অফ দি মেজর কনসেপ্টস অফ নাম্বার সিস্টেম। ঠিক আছে? তাহলে হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। তাহলে হ্যাঁ গো, শরীরটা আজকে ভালো নেই। আর ভাবছিলাম ক্লাস নেব না, কিন্তু ক্লাস দিয়েছে। লেট আস সি। আহ, দেখো, টেস্ট অফ ডিভিজিবিলিটির মধ্যে আজকে আমরা যেটা পড়বো, দেখো আমরা আরেকটা জিনিস বলে দিই ক্লাসটা শুরু করার আগে, আমরা ম্যাথসটা একটু ডিপার ভাবে এবার ঢোকার চেষ্টা করব। ম্যাথস এতদিন আমরা একটু হালকা হালকা প্রিলিমস এর মতো করে করছিলাম, কিন্তু ম্যাথামেটিক্সটা আমরা একটু ডিপার ভাবে করব। আমরা দেখো ডব্লিউবিসিএস রিলেটেড মেইনস প্রিলিমস যা আছে সব পিওয়াই কিউ তো করবই। বেস কনসেপ্টস গুলো আমরা আমাদের ক্লিয়ার যাতে থাকে, বেস কনসেপ্টস গুলো আমরা করে নেব। ঠিক আছে? আর যেটা করব, যেটা অ্যাডিশনাল করব, যেটা মানে মেইনসের জন্য খুব কাজে লাগবে, আমরা সিজিএল রিলেটেড বা এসএসসির অনেক সময় সিএইচএসএল রিলেটেড অনেক প্রশ্ন খুব ভালো থাকে। হ্যাঁ, সো এই সিজিএল আর সিএইচএসএল রিলেটেড প্রশ্নগুলো আমরা কভারেজ করব। আর ইউপিএসসির সিস্যাট বলে যে মানে প্রিলিমস এর পার্টটা আছে, মানে মানে যেটা খালি পাস করতে হয় আর কি, মেরিট রিলেটেড নয়, সিস্যাট এর কোশ্চেন্স গুলো কিন্তু বেসড অন দ্যাট টপিক আমরা দেখে রাখবো। তার মানে আমরা ত্রিমুখী কভারেজ করছি। একটা হচ্ছিল পিওয়াই কিউ তো আছে, ডব্লিউবিসিএস এর যত কনসেপ্টস লাগে সেগুলো তো আছেই, সিজিএল এর লেটেস্ট ওয়ান, স্পেশালি 2024-25 এ যে কনসেপ্টস গুলো লাস্ট 3-4 বছর যে কনসেপ্টস গুলো এগিয়ে এসছে, সেই মানে ইউনিক কনসেপ্টস গুলো ডিসকাশন করব, মানে প্রবলেম দিয়ে। আর সিস্যাট এর যে প্রবলেমস গুলো আছে সেইগুলো কিন্তু আমরা ফুল কভারেজ রাখার চেষ্টা করব। ঠিক আছে? সো ম্যাথস এবং রিজনিং পার্টিকুলারলি আমরা কিন্তু একটু পিক আপ করার চেষ্টা করব এই বছরে। লাস্ট ইয়ার আমরা দেখেছি যে একদম বেসিক পার্টস গুলো থেকে ম্যাথস, রিজনিং এগুলো আমরা করেছি, কিন্তু এবছর উই উইল টেক দ্য ফ্লাইট। হ্যাঁ, আচ্ছা। ওয়েলকাম টু দি ক্লাস। হ্যাঁ। না না, পারবে পারবে, কেন পারবে না? হ্যাঁ, না, সিজিএল এর মতো তৈরি করাটা অবজেক্টিভ নয়, মানে সিজিএল ইউপিএসসি এর মতো তৈরি করাটা অবজেক্টিভ নয়। কিন্তু কি হয় জানো তো, ডব্লিউবিসিএস এর, আচ্ছা মানে আবার তাহলে মানে আগে আলোচনার মধ্যে চলে যেতে হবে। মানে মানে অ্যারিথমেটিক রিজনিং পেপারে, হ্যাঁ, আমার প্রশ্নটা এসছে যে স্যার তাহলে কি সিজিএল এর মতো তৈরি হতে হবে? আগে না, সিজিএল এর মতো তৈরি হতে হবে না। হ্যাঁ, বা ইউপিএসসি এর মতো অত কঠিন করার মানে তৈরি হওয়ার দরকার নেই। হ্যাঁ, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা তুমি এইটা দেখলেই বুঝে যাবে, অ্যারিথমেটিকে প্রায় 160 খানা প্রশ্ন টাচ করে গেছে। হ্যাঁ, মেইনসে। হ্যাঁ, রিজনিং এ অনলি 40টা প্রশ্ন থাকছে। ঠিক আছে? এই হচ্ছিল আমাদের ব্রেকআপ। লেটেস্ট 2023-2022-এর যদি ট্রেন্ড দেখো, তাহলে মানে তুমি সেফ সাইডে অ্যারিথমেটিকে 150 আর রিজনিং এ 50 ম্যাক্সিমাম ধরতে পারো। তাও রিজনিংটা আরো কমে যেতে পারে।
এই ক্ষেত্রে এহেন ক্ষেত্রে এই যে 160 নম্বরটি, এই 160 নম্বরটি কিন্তু ২ রকম টাইপের ৩ রকম টাইপের প্রশ্ন আসে। একটা হচ্ছে হলো পিওয়াইকিউ বেস করে কিছু প্রশ্ন দিয়ে দেবে, হ্যাঁ? এবং পিওয়াইকিউ বেস করে যে প্রশ্নগুলো দেবে মোর অর লেস ৪০% প্রশ্ন পিওয়াইকিউ থেকেই যদি কমপ্লিট করো তাহলে আসবে। ঠিক আছে? নেক্সট যেটা লেভেল, মানে এইটা হচ্ছে হলো ভেরি হার্ড লেভেল প্রশ্ন, হ্যাঁ? এইটা হচ্ছে হলো মডারেট লেভেল প্রশ্ন, হ্যাঁ? এই যে মডারেট লেভেল প্রশ্ন মানে একটু হার্ড, হালকা সামান্য হার্ড কিংবা নতুন কনসেপ্ট এরকম কিন্তু মানে টিপিক্যাল হার্ড হচ্ছে হলো ২৫% থাকবেই, হ্যাঁ? তার মানে রিমেইনিং তোমার 35% মডারেট লেভেল করে দেয়। এইবার এই যে দুটো জায়গার প্রশ্ন পিওয়াইকিউ এর বাইরে আসে, মানে ৫০ থেকে ৬০% প্রশ্ন কিন্তু পিওয়াইকিউ এক্স্যাক্টলি তুলে দেবে না। এই পিওয়াইকিউ এক্স্যাক্ট তুলে দেবে ৪০% প্রশ্নে। মানে এক্স্যাক্ট মানে ওই নাম্বারগুলো চেঞ্জ করা বা সাবজেক্ট প্রেডিকেট করা বা ওরকম করে পরেরটা আগে করে লিখেছে এরকম চেঞ্জ করা। ল্যাঙ্গুয়েজ কিছু চেঞ্জ করা। হ্যাঁ? এই যে পার্টটা, এই পার্টের প্রশ্নগুলো পিএসসি কোথা থেকে তোলে? তুমি যদি লাস্ট ২-৩ বছর দেখো যারা মানে ২৩ থেকে ২০২১-২২ থেকে প্রশ্ন একটু কঠিন হওয়া শুরু করেছে। হ্যাঁ? হালকা। এবং পিএসসি কিন্তু মানে জাস্ট একদম কপি পেস্ট করছে সিজিএল, কিছু ক্ষেত্রে সিএইচএসএল এর কিছু প্রশ্ন যেগুলো ইউনিক প্রশ্ন সেগুলোকে কপি করছে। আবার আমরা দেখেছি যে সিপিওর ১-২ প্রশ্নও কিন্তু মানে সব এসএসসি রিলেটেড যেগুলো আছে মানে ইউনিক প্রশ্ন সেগুলো কিছু তুলে দিচ্ছে। যার কিছু সম্পর্ক পিওয়াইকিউ এর সঙ্গে রয়েছে। কিছু সম্পর্ক মানে টপিকটা পিওয়াইকিউ তে রয়েছে এবং এই জায়গা থেকে নতুন কনসেপ্ট সেই টপিকের উপর তুলে মডারেট প্রশ্নগুলো জিজ্ঞেস করছে। এবং ইউপিএসসি প্রশ্ন কিন্তু তুলে ধরছে এই হার্ড লেভেল প্রশ্ন এবং সিজিএল এর প্রশ্ন এই হার্ড লেভেল প্রশ্নে কিন্তু তুলে ধরছে। তো তোমাকে কভারেজটা কিন্তু এই ত্রিমুখী কভারেজ যদি না রাখো তুমি কিন্তু হ্যাঁ পাবে না কেন? তুমি এই ৪০% তুমি ফুল পারবে। পিওয়াইকিউ বেস কনসেপ্ট করে গেলে ৪০ কেন অনেক সময় একটু এগিয়েও ৫০% পারবে। কিন্তু রিমেইনিং 50% এ তোমার একটু প্রবলেম আসতে পারে। বুঝতে পেরেছো তো? যদিও আমরা লাস্ট ইয়ারও অনেক বেস কনসেপ্টস এর অনেক প্রবলেম করিয়েছি, কিন্তু আমরা টিপিক্যালি এবছর এই হার্ড প্রবলেমস গুলোতে টাচ অন করব। হ্যাঁ? মানে আমরা এতদিন যেটা করিয়েছি সেটা হচ্ছে হলো টিপিক্যালি এই মানে পিওয়াইকিউ এবং মডারেট সেকশন অব্দি আমরা লিমিটেড থেকেছি। আমরা এবার যেখানে টাচ করতে যাচ্ছি সেটা হচ্ছে হলো এই রিমেইনিং ২৫%ও কিন্তু আমরা কভারেজ করব এবছর। হুম? সো মোর অর লেস তোমাদের একটুখানি আমি বুঝিয়ে দিলাম যে একটু এক্ষুনি যে প্রশ্ন করছিলে যে সিজিএল এর মতো করতে হবে কিনা, না এক্স্যাক্টলি করার দরকার নেই কিন্তু ইউনিক প্রবলেমস গুলো আমরা তুলে ফেলার চেষ্টা করছি যাতে তোমাদের নতুন কিছু মনে না হয়। ঠিক আছে? সো মোর অর লেস বুঝতে পারলে? হ্যাঁ, এক্সাক্টলি ঠিক বলেছো। মানে একজন মানে নামটা তো জানি না, কোডটা দেখতে পাচ্ছি। বললে যে যারা সিজিএল দেয় তারা কিন্তু ডব্লিউবিসিএস মেইনসে অনেক অ্যাডভান্টেজ পায় এবং এবছর মানে ২০২২-এর রেজাল্ট অনুযায়ী প্রীতমও কিন্তু সেই অ্যাডভান্টেজটা পেয়েছে। হ্যাঁ? মানে একদম ইউনিক সিজিএল এর যে বেসিক প্রস্তুতি ম্যাথসে প্রচন্ডভাবে মানে ৪০-৫০ নম্বরের ডিফারেন্স হয়ে যায়। মানে ওখানেই পিক আপ করে নেয় ওই পেপারটাতে। হুম? সো এনিওয়ে লেট আস ডু টেস্ট অফ ডিভিজিবিলিটি। হ্যাঁ, সবই চেনা থাকবে অঙ্ক। ঠিক আছে। দেখো আড্ডা মারতে বসলে সময় চলে যাবে। আমি ভাবছিলাম আজকে ০.৫ ঘন্টার মধ্যে ক্লাস শেষ করব। এনিওয়ে টেস্ট অফ ডিভিজিবিলিটি বেসিক ডিভিজিবিলিটি রুলস গুলো তোমরা জানো, আমি তাও একবার বলে দিচ্ছি। সবথেকে ১ম এ হচ্ছে হলো 0। 0 ২-৩ টে ব্যাপার আছে। ঠিক আছে? 0 কে তুমি 0 দিয়ে ভাগ করতে পারো না। কেন বলো তো? কারণ 0 into 1 equals to 0, 0 into 2 equals to 0, 0 into 3 equals to 0। মানে তুমি আনসারটা 0/0 যদি প্রশ্ন থাকে তাহলে আনসারটা 1 দেবে না 2 দেবে না 3 দেবে না কি দেবে, যাকেই 0 দিয়ে ভাগ করো তার আনসার কিন্তু মানে সেই আনসারটা মানে ইয়ে নয়, মানে ফিক্স নয়। হ্যাঁ? কারণ যেকোনো কিছুকেই 0 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটার উত্তর 0ই আসছে। তার মানে 0 কে 0 দিয়ে ডিভাইড করা যায় না। এই কনসেপ্টটা কিন্তু মাথায় ঢোকাতে হবে। হ্যাঁ? আচ্ছা। আবার
জিরোকে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, মানে তুমি যদি 511 দিয়ে ডিভাইড করো তাহলে 511 জিরোকে 511 দিয়ে ডিভাইড করলে জিরোই আসবে, কারণ 511 ইন্টু জিরো হচ্ছিল জিরো। ঠিক আছে, আচ্ছা, বাট নো নাম্বার ইজ ডিভিজেবল বাই জিরো। ঠিক আছে, মানে আমি যদি 511 ডিভাইডেড বাই জিরো করি তাহলে কিন্তু কিছু আসবে না, এটা কিন্তু আনডিফাইন্ড বলে থাকে, আনডিফাইন্ড বলে থাকে। ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক বলেছো, জিরো বাই জিরো মানে কিন্তু ওয়ান সেটা নয়, জিরো বাই জিরো মানে ওয়ানও হতে পারে, টুও হতে পারে, থ্রিও হতে পারে, আবার 3000ও হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জিরোর কনসেপ্ট গুলো আমি একটু তাড়াহুড়ো করে করছি এইটা, কারণ প্রবলেম গুলো খুব ভালো ভালো প্রবলেম দিয়েছে আজকে স্যারেরা। আচ্ছা, ওয়ানের ডিভিজিবিলিটি রুলসটা কি? ওয়ান ইজ ফুললি ডিভাইজেবল বাই এনি নাম্বার এক্সেপ্ট ওয়ান। ঠিক আছে, নট ফুললি ডিভাইজেবল। ঠিক আছে, মানে যে কোনো নাম্বারকে তুমি ওয়ান দিয়ে ডিভাইড করতে পারো। ঠিক আছে, যদি এন কে ওয়ান দিয়ে ডিভাইড করো আনসারটা এন আসবে, মানে 12 কে যদি ওয়ান দিয়ে ডিভাইড করো তাহলে 12 আসবে। ঠিক আছে, কিন্তু ওয়ানকে যদি 12 দিয়ে ডিভাইড করো সেটা কিন্তু ফ্র্যাকশনে হয়ে যাবে, সেটা হোল নাম্বার আসবে না, সেটা কিন্তু ফ্র্যাকশনে আসে, তাই জন্য বলছে ওয়ান ইজ নট ফুললি ডিভিজেবল। মানে ফুললি ডিভিজেবল হলে তো আনসারটা একটা হোল নাম্বারে চলে আসতো, কিন্তু ওয়ানকে যদি তুমি যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করো সেটা কিন্তু ইট রেজাল্টস ইন এ ফ্র্যাকশন। ঠিক আছে, তাই জন্য টেস্ট অফ ডিভিজিবিলিটি দেখবে না জিরো কিংবা ওয়ান নিয়ে কোনো রকম প্রশ্ন টেস্ট অফ ডিভিজিবিলিটি চ্যাপ্টারে কিন্তু থাকে না, ইন জেনারেল থাকে না। এবার দুই দিয়ে যদি ভাগ করা যায়, আচ্ছা এইবার দেখো একটা কনসেপ্ট, একটা খুব সোজা কনসেপ্ট বলছি। টুটাকে আমি কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1। ফোরটাকে আমি কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 2। আচ্ছা, এইটটাকে আমি কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3। 16টাকে আমি কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। এরকম আমি কন্টিনিউয়াস লিখে যেতে পারি, তাই তো? আচ্ছা, টু এর ডিভিজিবিলিটি রুলটা হচ্ছে হলো যে কোনো নাম্বারের, মানে 1 2 3 5 7 2 যদি থাকে, ঠিক আছে, লাস্টে যদি কোনো মানে ইভেন ডিজিট থাকে, ইভেন ডিজিট অথবা জিরো, ঠিক আছে, ইভেন ডিজিট অথবা জিরো থাকে, তাহলেই মানে লাস্ট ডিজিটটা যদি ইভেন ডিজিট অথবা জিরো হয় তাহলেই কিন্তু সেটাকে টু দিয়ে ডিভাইড করা যায়। আচ্ছা, এখানে একটাই লাস্ট ডিজিট হলো কেন? কারণ টু মানে টু এর পাওয়ারে ওয়ান রয়েছে, তার মানে লাস্ট ডিজিট মাস্ট বি ডিভাইডেড বাই টু। ক্লিয়ার? টেস্ট অফ ডিভিজিবিলিটি বাই টু ক্লিয়ার? আচ্ছা, যদি টেস্ট অফ ডিভিজিবিলিটি বাই ফোর দেখি আমি, তাহলে টেস্ট অফ ডিভিজিবিলিটি বাই ফোরে, হ্যাঁ এটা খুব ইউনিক কনসেপ্ট, ফোরে দেখো পাওয়ারে টু রয়েছে, তার মানে লাস্ট দুটো ডিজিট মাস্ট বি ডিভিজেবল বাই ফোর, তবেই সেটা কিন্তু সেই নাম্বারটা ডিভিজেবল বাই ফোর হবে। আমি যদি একটা নাম্বার লিখি 1 2 3 4 24, তার মানে লাস্ট টু ডিজিট কি ফোর দিয়ে ভাগ যাচ্ছে? ঠিক আছে, এখানে লাস্ট টু ডিজিটস হলো কেন? কারণ পাওয়ারে টু আছে বলে লাস্ট দুটো ডিজিট কিন্তু আমাকে দেখতে হবে যে চার দিয়ে ভাগ যাচ্ছে কিনা। আটকে যদি আমি করি, যদি আমি আটের ক্ষেত্রটা নিই, যে আটকে কি কি আটের ডিভিজিবিলিটি রুলটা কি? পাওয়ারে কত আছে? 2 টু দি পাওয়ার 3, তার মানে পাওয়ারে 3 আছে, মানে লাস্ট তিনটে ডিজিট যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তবেই সেটা পুরো নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হবে। মানে আমি যদি 1 2 3 4 তারপরে করি হচ্ছে হলো ধরে নাও 8 6 4, আমাকে চেক করতে হবে যে এই লাস্ট তিনটে ডিজিট কি 8 দিয়ে ডিভিজিবল, তবেই কিন্তু এই পুরো নাম্বারটা উইল বি ডিভিজিবল বাই 8। আমি লাস্ট তিনটে ডিজিট কেন ধরলাম? লাস্ট তিনটে ডিজিট ধরলাম মানে 8 মানে হচ্ছে হলো 2 টু দি পাওয়ার 3, এবং পাওয়ারে যেটা থাকবে সেই কটা ডিজিট কিন্তু তোমায় ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট ব্যাপারটা সেটা হচ্ছিল 16। দেখো পাওয়ারে 2 টু দি পাওয়ার 4 আছে, তার মানে লাস্ট চারটে ডিজিট যদি আমার 16 দিয়ে ভাগ যায় তবেই কিন্তু পুরো নাম্বারটা আমার 16 দিয়ে ভাগ যাবে। মানে 16231116 যদি আসে তাহলে এই লাস্ট চারটে ডিজিটকে দেখবো আমি 16 দিয়ে ভাগ যায় কিনা, তবেই কিন্তু এটা 3216 যদি করি তাহলে 16 দুগুণে 32, 0 16 201, তার মানে পুরো নাম্বারটাই কিন্তু
16 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে আমার এই যে পেয়ারটা 2 এর পাওয়ারের যে পেয়ারটা এরকম যত এগোতে থাকবে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে হলো 32। ঠিক আছে? তার মানে লাস্ট 5 টা ডিজিট যদি 32 দিয়ে ভাগ যায় পুরো নাম্বারটাই ডিভাইডেড বাই 32। তার মানে 2 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুলসটা কিন্তু আমরা শিখে ফেললাম। প্রত্যেকে বুঝতে পারলে তো? এই কনসেপ্টটা প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? এভরিওয়ান? ভেরি গুড। তাহলে 2 এরটা শিখলাম আমরা। আমরা 0, 1 তো আগেই শিখে নিয়েছি। 2 এরটা শিখলাম। আমি একটু তাড়াহুড়ো করছি, হ্যাঁ? মানে খুব মাথাটা ব্যথা করছে। হ্যাঁ, আচ্ছা 3 আর 9 এর কি ব্যাপার? ঠিক আছে? দেখো 3 এর কনসেপ্টটা হচ্ছে হলো যে 3 এর কনসেপ্টটা হচ্ছে হলো সাম অফ ডিজিটস। ঠিক আছে? সাম অফ ডিজিটস যদি ডিভাইডেড বাই 3 হয়, সাম অফ ডিজিটস যদি ডিভাইডেড বাই 9 হয়, then the whole number is divided by 3, then the whole number is divided by 9. তার মানে সাম অফ ডিজিটস মানে এখানে দেখো যে কোনো বইতে দেখবে আমি ধরো তোমায় একটা দিলাম, দাঁড়াও 1 সেকেন্ড। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। এক সেকেন্ড, হ্যাঁ? এখানে একটা শর্টকাট রুল আছে। ওকে, এনিওয়ে আমি খুঁজে পাচ্ছি না। দেখো ধরে নাও 1, 2, 3, 6, ঠিক আছে? এবার আমি টেস্ট করছি whether this is divisible by 3 or not। 3 দিয়ে ভাগ করা যায় কিনা। সাম অফ ডিজিটস করতে পারো। সাম অফ ডিজিটস 6 আর 3 9, 9 আর 12, 9 আর 2 11, 11 একে 12। সাম অফ ডিজিটস 12, 12 কে 3 দিয়ে ভাগ করা যায় তাহলে তুমি the entire number is divisible by 3। Similarly, 1, 2, 3, 6, 1, 2 ধরে নাও 15, হ্যাঁ 1, 5, 6, 6 নাম্বারটা হচ্ছে হলো আমি একটু মুছে লিখছি। নাম্বারটা আমি দিলাম তোমাকে, ধরে নাও 1, 5, 6, 6। এবার বললাম এটাকে 9 দিয়ে ডিভাইড করা যায় কিনা। দেখো রুলটা একই, সাম অফ ডিজিটস যদি করো, ঠিক আছে? সাম অফ ডিজিটস যদি করো 6, 6, 12, 12 আর 5 17, 17 আর 1 18, 18 কে 9 দিয়ে ডিভাইড করা যায়, ইয়েস করা যায়। তার মানে দ্য হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। ঠিক আছে? কিন্তু নাম্বারটা যদি তোমাকে আমি দিয়ে দিই 1, 5, 2, 3, 9, 6, 1, 5, 6, 6, ঠিক আছে? এর আগেও 1, 0, 9, 1 দিয়ে দিলাম। এত বড় নাম্বার কি ডিভিজিবল বাই 3 দিয়ে করা যায়? আচ্ছা, এর একটা টেকনিক আছে। আচ্ছা, দেখো এর একটা টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছিল, ধরে নাও আমি একটা নাম্বার দিলাম, একটু আগে বললাম তোমায় 1, 3, 2, 6। এই নাম্বারটা আমি টেস্ট করছি whether this number is divisible by 3 or not। ঠিক আছে? এটার শর্টকাটটা হচ্ছে হলো, হ্যাঁ, প্রথমে 6টাকে কি ইন্ডিভিজুয়াল নম্বরগুলো দেখো, 6টাকে কি 3 দিয়ে ডিভাইড করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে। 6টাকে উড়িয়ে দাও। আর যোগ করতে হবে না। 3টাকে 3 দিয়ে ভাগ করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে। উড়িয়ে দাও। যোগের আর দরকার নেই। ব্যালেন্স কি থাকলো? 1 আর 2, 2 আর 1 এ 3, 3 কে 3 দিয়ে ভাগ করা যেতে পারে। তার মানে পুরো নাম্বারটাকেই 3 দিয়ে ভাগ করা যেতে পারে। সোজা হিসাব। মানে এক একটা নম্বর ধরো আমি একটা নাম্বার দিলাম 717624। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, ব্যাপারটা খুব কাজে লাগবে। ঠিক আছে? দেখো নাম্বারটা হচ্ছিল, যে কোনো র্যান্ডম নাম্বার নিতে পারো 717624। এটাকে কি 3 দিয়ে ভাগ করা যেতে পারে? আচ্ছা 3 দুগুণে 6, 6টাকে আমি উড়িয়ে দিলাম। ঠিক আছে? 6টাকে আমি উড়িয়ে দিলাম। আচ্ছা 4 আর 2 মিলিয়ে 6 হয়, 6, 2 প্লাস 4 মিলিয়ে 6 হয়। 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 6টাকে উড়িয়ে দিলাম, মানে পুরো 24টাও উড়ে গেল। তাই না? আচ্ছা 7 আর 1 এ 8, আর এদিকে 8, 7, 15। এই 3টেকে যদি যোগ করো তাহলে 15 হয়। 15কে কি 3 দিয়ে ভাগ করা যেতে পারে? হ্যাঁ, ভাগ করা যেতে পারে, তাহলে উড়িয়ে দিলাম।
তার মানে কিছুই অবশিষ্ট থাকলো না, মানে পুরো নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 3। পুরো নাম্বারটাকে করা যাবে ডিভিজিবল বাই 3। এই রুলটা কিন্তু কোনো বইয়ে দেয়া নেই। কিন্তু এই রুলটা তোমাকে মনে রাখতে হবে। এই রুলটা কিন্তু সাম করতে গিয়ে খুব, খুব মানে ইউজফুল। হ্যাঁ? মানে খুব শর্টকাট টেকনিক এবং খুব তাড়াতাড়ি তুমি করে নিতে পারবে। হ্যাঁ? সবাই জানে যে সাম অফ ডিজিটস সবাই অ্যাপ্লিকেবল করবে। একটা 25 টা নম্বরের একটা সাম অফ ডিজিটস দিয়ে দিল। 25, 25, 25, 25, 25, 25 কন্টিনিউয়াসলি দিয়ে দিল 25 মানে 12-13 বার দিয়ে দিল 2525। এবার বলো যে এই নাম্বারটা ডিভিজিবল বাই বা তোমাকে 1515 করে দিয়ে দিল, 151515151515 দিয়ে দিল, বললো যে এবার অ্যাড করতে থাক, সময় নষ্ট কর। 5 আর 1 6, সবকটাই কাট হয়ে যাবে, সবকটাই কেটে যাবে, সবকটাই পেয়ারে কেটে যাবে। তার মানে দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। বুঝতে পারলে তো? সো 3 এর ডিভিজিবিলিটি পার্টটা কিন্তু তোমাকে এই শর্টকাট হিসেবে তুমি করতে পারো, বাট 9 এর ডিভিজিবিলিটি পার্টটা এই শর্টকাট হিসেবে করো না। আপাতত করো না, কারণ সেখানে কিছু কিছু রাইডার্স আছে, ওটা কমপ্লিকেটেড হয়ে যায়। তাহলে 3 আর 9 আমরা বুঝে নিলাম। পরেরটা দেখবো 5, 25 ব্যাপারটা। ঠিক আছে? হুম। যে কোনো নাম্বারকে 5 দিয়ে ডিভাইড করা যেতে পারে। 1250, ইজ দিস নাম্বার ডিভিজিবল বাই 5? ইয়েস, দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 5। ঠিক আছে? সেটা হচ্ছিল যে এই লাস্ট ডিজিটটা, তোমার এই যে লাস্ট ডিজিটটা, সেই ডিজিটটা কি ডিভিজিবল বাই 5 হয়? মানে ইদার এই ডিজিটটা 0 হতে হবে লাস্ট ডিজিটটা, অর দি লাস্ট ডিজিট শুড বি ডিভিজিবল বাই 5। এই দুটো কন্ডিশন কিন্তু, যে কোনো একটা কন্ডিশন মিট আপ করলেই কিন্তু দ্য হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 5। এখানে দেখতে পাচ্ছি আমরা লাস্ট ডিজিটটা 0, সেই জন্য আমাদের দ্য হোল নাম্বার ইজ ডিভিজিবল বাই 5। কেন লাস্ট ডিজিটটা 0 হলে ডিভিজিবল বাই 5 বলে? কারণ 5 এর টেবিলে যখন তুমি যাবে 5 দুগুণে 10, 5 ইন্টু 1 5, 5 ইন্টু 3 15, 5 ইন্টু 4 20, ঠিক আছে? তারপরে 25। মানে লাস্ট ডিজিটটা যদি তুমি দেখো, এই লাস্ট ডিজিটটা ইদার 0 আসছে অথবা 5 আসছে, তার বাইরে কিন্তু কিছু আসছে না, সেই জন্যই এই রুলটা। ক্লিয়ার? আচ্ছা। একজন জিজ্ঞেস করছে, স্যার এই ক্লাসটা রেকর্ডেড নাকি লাইভ লাইভ চলছে? ওপরে রেকর্ডেড লেখা কেন? আচ্ছা রাজীব, তুমি প্লিজ কনসেন্ট্রেট অন ক্লাস মোর রাদার দ্যান টেকনিক্যাল নিটিগ্রিটিস। আর তুমি নামটা দিয়ে ঢুকো না। হ্যাঁ, তোমাকে আমি বার করে দিচ্ছি আপাতত ক্লাস থেকে, কারণ এই টাইপের প্রশ্ন যারা পড়াশোনা না করে তারাই করতে থাকে। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে উপরে রেকর্ডেড লেখা আছে কেন, তাহলে এটা লাইভ ক্লাস নয় নাকি? হ্যাঁ, মানে তার পড়ার দিকে কিন্তু মন নেই, তার হচ্ছিল টেকনিক্যালিটিস। তোমাকে বার করে দিলাম রাজীব। আচ্ছা চলো। হুম। ক্লাসটা, ব্যাচটা অনেক বড়, প্লিজ অ্যাভয়েড আনঅ্যাভয়েডেবল রিমার্কস গুলো করো না। হুম। আচ্ছা চলো, তাহলে লেট আস গো টু ইয়ে গো টু দ্য ইয়ে 5 নম্বরটা আমরা দেখে নিলাম। 6 নম্বর পার্টটা, মানে 5-এর ডিভিজিবিলিটি রুলটা দেখে নিয়েছি। 25 দিয়ে ডিভিজিবিলিটি রুলটা কি? যেহেতু সেম কনসেপ্ট, যে 5-এর বেলায় আমি 5 টু দি পাওয়ার 1 ছিল, সেই জন্য আমি লাস্ট ডিজিটটা ডিভিজিবল বাই 5 অথবা 0 ছিল কিনা সেটা আমি চেক করেছিলাম। ঠিক আছে? এবার 25-এর বেলায় 5 টু দি পাওয়ার 2 পাওয়ার, মানে লাস্ট 2 ডিজিট আমাকে দেখতে হবে। লাস্ট দুটো ডিজিট কি ডিভিজিবল বাই 25? সেটা যদি হয় তাহলে আমার ব্যাপারটা কিন্তু পুরোটা কিন্তু 25 দিয়ে ডিভাইড করা যাবে। মানে আমার 716125 যদি থাকে, লাস্ট দুটো ডিজিট ইজ ডিভিজিবল বাই 25। তার মানেই পুরো নাম্বারটা কিন্তু ডিভিজিবল বাই 25। ঠিক আছে? আবার যদি 125 হয়, আবার যদি 125 হয়, তাহলে 5 টু দি পাওয়ার কিউব, তার মানে লাস্ট 3টে ডিজিট, লাস্ট 3 ডিজিটস মাস্ট বি ডিভিজিবল বাই 125।
ঠিক আছে? তার মানে আমি যদি এই নম্বরটাকেই নিই 716125, এটা লাস্ট থ্রি ডিজিট ইজ অলরেডি ডিভিজিবল বাই 125, তার মানে পুরো নাম্বারটাই ইজ অলসো ডিভিজিবল বাই 125। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, যে কোনো নাম্বার হতে পারে ওএনডি 157, হ্যাঁ, 123, যেমন 1234565, ঠিক আছে? এখানে লাস্ট দুটো ডিজিট ইজ ডিভিজিবল বাই 5, তার মানে 5 দিয়ে ডিভিজিবল। আবার যদি 125 দিয়ে ডিভিজিবল দেখো, তাহলে 125 ইন্টু 5 হচ্ছিল 625, এটা ডিভিজিবল বাই 125। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, চলো পরবর্তী পার্টটা হচ্ছে হলো যে ওয়েদার ইট ইজ ডিভিজিবল বাই 6 অর নট। ঠিক আছে, যখন ডিভিজিবিলিটি রুল বাই 6 আসবে তখন কিন্তু জাস্ট এক সেকেন্ড দাঁড়াও, কোনো স্পেশাল টেকনিক আছে কিনা দেখিনি। না, কোনো স্পেশাল টেকনিক নেই। ডিভিজিবিলিটি রুল বাই 6 যখন আসবে তখন 6 এর ফ্যাক্টরস গুলো কি কি, 2 আর 3, মানে 2 ইন্টু 3 করলে আমরা 6 পাই। ঠিক আছে, তার মানে এই ডিভিজিবিলিটি রুলস অফ 6টা কিন্তু আমাকে অ্যাপ্লিকেবল করতে হবে। মানে যে কোনো নাম্বার ধরে নাও 1 2 3 4 5 6, আমি একটা নাম্বার লিখলাম, এই নাম্বারটাকে আমাকে চেক করতে হবে whether this number is divisible by 2 as well as divisible by 3। ঠিক আছে, যদি 2 দিয়েও বিভাজ্য হয় আর 3 দিয়েও বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটাই কিন্তু 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 2 দিয়ে বিভাজ্যের কি, লাস্ট ডিজিট ইভেন হতে হবে। লাস্ট ডিজিট দেখো ইভেন আছে, তার মানে 2 দিয়ে বিভাজ্য। আর 3 দিয়ে বিভাজ্য কি, সাম অফ ডিজিটসটা মাস্ট বি ডিভিজিবল বাই 3, অথবা কাটতে পারো, আমি বলেছি কাটতে পারো। ঠিক আছে, 5 আর 1 6, এটা কেটে যেতে পারে। আর 2 আর 4 মিলে 6 হয়, এটাও কেটে যেতে পারে। তার মানে সবকটা নাম্বার কেটে গেল, মানে ইট ইজ ডিভিজিবল বাই 6 3 অলসো। ঠিক আছে, তার মানে এটা 2 দিয়েও বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য, তার মানে এই নম্বরটা 6 দিয়েও বিভাজ্য হবে। বুঝতে পারলে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? আর 10 দ্বারা বিভাজ্য, মানে একদম সিম্পল, লাস্ট ইউনিট ডিজিটটা 0 হতে হবে। এখানে 1 1 1 1 1 1 1 1 0 0 0 0 বসাও, কোনো অসুবিধা নেই। খালি ইউনিট ডিজিট যদি 0 হয় তাহলে ইট ইজ ডিভাইডেড বাই 10। কিন্তু যদি 0 নাম্বারটা দিয়ে দেয়, 0 বাই 10 ইকুয়ালস টু 0ই হয়, এটাও 0টাও কিন্তু 10 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, না 1টা 10 দ্বারা কিভাবে বিভাজ্য, 1/10 কখনো ফুল নাম্বারে যায়, এটা ফ্র্যাকশন হয়ে যায়। একটু আগে 1 এর টেস্টটা বললাম না, 1 যদি কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা হয়, ইট টার্নস ইনটু এ ফ্র্যাকশন। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো, হ্যাঁ, ইউনিট ডিজিট 0 হলে 5 দিয়েও ডিভিজিবল হবে, দ্যাটস রাইট। ঠিক আছে, আচ্ছা, তোমরা না একটু বোঝার চেষ্টা করো, যতটুকুনি বলছি না ততটুকুনি একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, তাহলে দেখবে অ্যাবসর্বটা ফার্স্টে করো। হ্যাঁ, মানে আমি হতে পারে অনেক কিছু বলছি না, হ্যাঁ, বাট যতটুকুনি বলছি সেইটুকুনি অ্যাবসর্ব করো। দ্যাট উইল হেল্প আস, কারণ এটা তো কনসেপ্ট সেশন 1, এর টেস্ট অফ ডিভিজিবিলিটি 3টে ক্লাস হয়তো লাগবে আমাদের পুরো ব্যাপারটা করতে। হ্যাঁ, সো ফার্স্ট সেশনটা একটু বোঝো, চুপচাপ শোনো, চুপচাপ বোঝো। আচ্ছা, এবার 11 দিয়ে ডিভিজিবিলিটি যখন করতে হয় তখন তখন 11 দিয়ে কি আমাদের প্রসেস, অড আর ইভেন প্লেসেস যে ডিজিট গুলো আছে তার সেগুলো যোগফলের ডিফারেন্স। হ্যাঁ, মানে যদি কেউ না বুঝে থাকতে পারো, তাহলে আমি একটা নম্বর লিখলাম 64572, আমি লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছিল, এটা ইভেন প্লেস, এটা অড প্লেস, এটা ইভেন প্লেস, এটা অড প্লেস, এটা ইভেন প্লেস। ঠিক আছে, এবার বা তুমি অন্য রকম ভাবেও নিতে পারো, সরি, তুমি অন্য যে কোনো রকম ভাবে নিতে পারো, তুমি যে কোনো একটাকে অড ধরতে পারো, অন্যটাকে ইভেন ধরতে পারো। ঠিক আছে, সব থেকে বেস্ট হচ্ছিল একটা স্কিপ করে অ্যাড করা। 6 প্লাস 5 প্লাস 2 যদি অ্যাড করো তাহলে কত হয়, 6 প্লাস 5 প্লাস 2 একদিকে, আরেক দিকে 4 আর 7, 4 প্লাস 7,
4 প্লাস 7 মনে হচ্ছে হলো 11, আর 6 প্লাস 5 প্লাস 2 হচ্ছে হলো 13। 13 মাইনাস 11 যদি করো তাহলে থাকে, অবশিষ্ট থাকে হচ্ছে হলো 7 আর 4, আচ্ছা হ্যাঁ, থাকে হচ্ছে হলো 2, ঠিক আছে। 2 কে কি তোমাকে দেখতে হবে, এই 2টাকে কি যেটা আসলো সেখানে যদি 0 এসে থাকে তাহলে কিন্তু এটা 11 দিয়ে ডিভাইড হবে, অথবা এই 2টাকে কি 11 দিয়ে ভাগ দেওয়া যায়, 2টাকে তো 11 দিয়ে ভাগ দেওয়া যায় না, হোল নাম্বার আসে না, তার মানে এই এই পুরো নাম্বারটা কিন্তু ইজ নট ডিভিডেবল বাই আমাদের 11। প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো তো অড আর ইভেন প্লেসটা? কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এই অঙ্কটা কি, এই অঙ্কটা কি আমি যদি একটুখানি চেঞ্জ করে লাস্টে একটা 1 যোগ করে দিই, মানে নাম্বারটা 64571 করে দিই, ঠিক আছে, ব্যালেন্স থাকলো, মানে 6 5 11 আর 2 13 একদিকে, আরেকদিকে 4 আর 7 হচ্ছে হলো 11 আর 1 12, 13 মাইনাস 12 হচ্ছে হলো 1, তার মানে এটা 1টা কি ডিভিজিবল বাই 11 হয়? তা 1টা কিন্তু ডিভিজিবল বাই 11 হয় না, এটাও কিন্তু নট ডিভাইডেড বাই। কিন্তু আরেকটা নাম্বার দেখি, এই নাম্বারটা আমি ঠিক লিখলাম কিনা, যদি নাম্বারটা বলতে হয় 139 13959, হ্যাঁ মনে হচ্ছে এটা ডিভাইডেড বাই 11 হবে, ঠিক আছে। এবার আমি অড প্লেসেস গুলো অ্যাড করলাম, 1 2 3, 9 দুগুণে 18, 1 19, মাইনাস 5 আর 3 8, দেখো ইকুয়ালস টু 11, তার মানে দিস নাম্বার ইজ ফুললি ডিভাইডেড বাই 11, মানে এই রেজাল্টটা 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হলেই কিন্তু পুরো নাম্বারটা ডিভাইডেড বাই 11 হয়। এইটা একটু মনে রাখাটা একটু অসুবিধা, কিন্তু প্র্যাকটিস করতে করতে অড আর ইভেন প্লেস, তুমি যদি বুঝতে না পারো কোন প্লেসটা অড কোন প্লেসটা ইভেন, একটা ছেড়ে ছেড়ে একটা যোগ করবে, একটা ছেড়ে ছেড়ে একটা যোগ করবে, সোজা হিসাব। হ্যাঁ, অড আর ইভেন প্লেসের কোনো ব্যাপার নেই। আচ্ছা, যদি আনসারটা মাইনাসেও আছে তবেও কিন্তু অ্যাপ্লিকেবল, যদি এখানে আনসারটা -11 আসতো, মানে এক্সাম্পল বলছি, -11 আসতো তাহলেও কিন্তু এটা বিভাজ্য হতো, পুরো নাম্বারটা বিভাজ্য হতো 11 দ্বারা। ক্লিয়ার? আচ্ছা, চলো এইবার নেক্সট আছে 7 দ্বারা বিভাজ্যের ব্যাপারটা। আচ্ছা, এইটা একটা খুব সুন্দর টেকনিক, হ্যাঁ, মানে খুব ভালো করে দেখো, আমি একটা নম্বর লিখলাম 1001, লাস্ট নাম্বার কোনটা, এই নাম্বারটাকে মাল্টিপ্লাই করো, লাস্ট নাম্বারটাকে সবসময় 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে বসাবে, 1 ইন্টু 2 করলে 2 হয়, এই লাস্ট নাম্বারটা কেটে দাও, 100 মাইনাস 2 করলে কত থাকে, 98, আবার লাস্ট নাম্বার এটা, লাস্ট নাম্বার এটা হলে 8 দুগুণে 16, 16 মাইনাস করো, 8টা কেটে দাও, 9 থেকে 16 গেলে -7, আমি বলেছি মাইনাস আসুক বা প্লাস আসুক কিছুই না, এই লাস্ট রেজাল্টেন্টটা যদি 7 দ্বারা ডিভাইডেবল মানে বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটাই ইজ ডিভাইডেড বাই 7। প্রত্যেকে বুঝতে পারলে এটা? আমি আর একটা এক্সাম্পল দিয়ে বলছি, প্রত্যেকে এটা বুঝতে পারলে, এই টেকনিকটা বুঝতে পারলে তো প্রত্যেকে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কত নম্বর নেওয়া যায় যেটা 7 দিয়ে, 55 যদি বসাই 2 3 প্লাস থাকবে, চলো এই নাম্বারটা দেখি, ঠিক আছে। এই নাম্বারটা হলে ধরে নাও এইটা লাস্ট ডিজিট, ঠিক আছে, তার মানে এটাকে আমাকে কেটে দিতে হবে, লাস্ট ডিজিট ইন্টু 2 মানে 3 দুগুণে 6, 6কে মাইনাস করব এই ব্যালেন্স নাম্বারটা যেটা আছে সেইটা থেকে, 552 মাইনাস 6 করলে 10 করলে 542 হয়, তার সঙ্গে আমি 4 অ্যাড করব মানে 546 আমি পাই। আবার লাস্ট নাম্বার কোনটা, এইটা, লাস্ট নাম্বারটাকে কেটে দিলাম, 6 দুগুণে 12, ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 12, 54 থেকে 12 মাইনাস করব আমি, 54 থেকে আমি 12 মাইনাস করব, তার মানে আমি পাই হচ্ছে হলো 42, 42কে আমি ইজিলি ডিভাইডেড বাই 7 করতে পারি,
ডিভিজেবল বাই 7, তাই জন্য পুরো নাম্বারটা 5523 ইজ কমপ্লিটলি ডিভিজেবল বাই 7। প্রত্যেকে বুঝতে পেরেছো? যারা রিপিট করতে বলেছিলে প্রত্যেকে বুঝতে পেরেছো? যারা এখনো বুঝতে পারোনি একটুখানি বলবে আমাকে। হুম। যারা এখনো বুঝতে পারোনি, আচ্ছা আরেকবার বোঝাবো? আচ্ছা ঠিক আছে। আরেকজন বলছে আরেকবার বোঝাতে, আরেকটা এক্সাম্পল নম্বর দিয়ে বলে দিই। আচ্ছা, জানি না এই নম্বরটা ঠিক লিখলাম কিনা, 3941, 3941, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ডিজিট হচ্ছে হলো 1, লাস্ট ডিজিট কেটে দিতে হবে, কিন্তু লাস্ট ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 থাকে, 2টা আমি মাইনাস করলাম কার থেকে? 394 থেকে। লাস্ট ডিজিট তো আমি কেটে দিয়েছি। তার মানে আমার থাকে 392, আবার লাস্ট ডিজিট, এটাকে কেটে দেবো। 2 দুগুণে 4, এটাকেও লাস্ট ডিজিট 2 কে মাল্টিপ্লাই করলাম 2 দিয়ে 4, তার মানে 4 বিয়োগ করতে হবে 39 থেকে। আমার কত থাকে? 35। 35 ইজ ইজিলি ডিভাইডেড বাই 7। আমি এখান থেকেই দেখতে পাচ্ছি 5 7 35 ভাগ করা যায়। ক্লিয়ার? তার মানে 7 এর বিভাজ্য রুলটা কিন্তু আমার কাছে ক্লিয়ার। 3টে এক্সাম্পল দিয়েছি, আর পারবো না এখন। নিজেরা প্র্যাকটিস করুন। ঠিক আছে? এই রুলটা দেখে নিজেরা প্র্যাকটিস করুন। আচ্ছা, এইবার এক্সামে এখন অনেক সময় একটা কম্বাইন্ড ডিভিজিবিলিটি রুলস আসছে। হ্যাঁ, মানে 7, 11, 13 3টে নাম্বার দিয়ে ভাগ করা যায় কিনা একটা প্রশ্ন দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছে। ঠিক আছে? একটা প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করছে একই প্রশ্নে, যে 7, 11, 13 দিয়ে ভাগ করা যায় কিনা। ঠিক আছে? এইটার একটা স্পেশাল টেকনিক আছে। দেখো, আমি যদি একটা নাম্বার বলি, হ্যাঁ এখানে অনেক কিছু লেখা আছে, ওই লেখাগুলো পড়তে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, আমি ধরো তোমাকে একটা নাম্বার দিলাম 243250। আমি বললাম ইজ দিস নাম্বার ডিভিজেবল বাই 7, 11, 13। এইটা চেক করো, নম্বরটা হচ্ছিল এটা। ঠিক আছে? আচ্ছা, যদি এরকম কোনো প্রশ্ন দেয়, মানে এই প্রশ্ন এসছে সিজিএল এ, সেই জন্য এখানে দেখানো হচ্ছে, যদি এইরকম টাইপের প্রশ্ন দেয়, তাহলে তোমাকে 3টে পেয়ার করতে হবে, পেয়ারস অফ 3। হ্যাঁ, মানে 3টে ডিজিটের পেয়ার, এক একটা পেয়ার করতে হবে। মানে আমি এটাকে যদি দুটো পেয়ার আমি আরামসে ধরতে পারি, 243 আর 250, দুটো পেয়ার আমি ধরতে পারি। এই দুটোর ডিফারেন্স কত? 7। এইবার আমি চেক করব 7টাকে 7 দিয়ে ভাগ করা যায় কিনা, 7টাকে 11 দিয়ে ভাগ করা যায় কিনা, 7টাকে 13 দিয়ে ভাগ করা যায় কিনা। 7টাকে 7 দিয়ে ভাগ করা যায়, ইয়েস করা যায়। 11 দিয়ে ভাগ করা যায়, করা যায় না। 7কে 13 দিয়ে ভাগ করা যায়, করা যায় না। তার মানে এই যে নম্বরটা রয়েছে, এটা খালি ইজ ডিভিজিবল বাই 7, মানে 7 দ্বারা অনলি বিভাজ্য, বাট ইট ইজ নট ডিভিজিবল বাই 11 অ্যান্ড 13। ক্লিয়ার করতে পারলাম? খুব ইজি মেথড এটা। হ্যাঁ, মানে এখানে তুমি আলাদা করে 7-এর প্রিন্সিপাল, আলাদা করে 11-র প্রিন্সিপাল, আলাদা করে 13-র প্রিন্সিপাল চেক করতে যাবে না। এই 3টের পেয়ার করে করে তার ডিফারেন্স, 3টের পেয়ার তার ডিফারেন্স, 3টের পেয়ার তার ডিফারেন্স। বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে দুটো পেয়ার ছিল, মানে রুলটা একটু ডিফারেন্ট। রুলটা হচ্ছে হলো প্রথমে ডিফারেন্স অফ পেয়ার্স, রুলটা হচ্ছে হলো প্রথমে ডিফারেন্স অফ পেয়ার্স, দেন সাম অফ ডিফারেন্স, তারপরে যে নম্বরটা আসবে সেটার ডিভিজিবিলিটি টেস্টটা করা। এইটা হচ্ছিল অ্যাকচুয়াল নিয়মটা। আমরা প্রথম নাম্বারে আর এই সেকেন্ড স্টেপটার দরকার পড়েনি। হ্যাঁ, মানে দুটো পেয়ার ছিল বলে সেকেন্ড স্টেপটার দরকার পড়েনি। কিন্তু যেখানে 3টে পেয়ার থাকবে, হ্যাঁ ধরে নাও আমি তোমাকে দিলাম সেখানে 3টে পেয়ার থাকবে। ঠিক আছে? কিরকম দেখো, উম,
426 তিনটে পেয়ার যদি আমি দিই, আচ্ছা এই নম্বরটা দেখো, এই নম্বরটা একটু আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি কিরকম। ধরে নাও, মানে এই অঙ্কটা যেটা করাচ্ছি সেটা একটু খুব ভালো করে বোঝো ব্যাপারটা। ধরে নাও তোমাকে দিয়েছে 4612354 9, ঠিক আছে? এই নম্বরটাকে টেস্ট করতে বলেছে ইজ ডিভিজিবল বাই 7, 11, 13 কিনা। ক্লিয়ার? আচ্ছা, এবার যখন তুমি পেয়ার করবে তখন এই তিনটে একটা পেয়ার, তারপরে এই তিনটে একটা পেয়ার, তারপরে দেখো এখানে কোনো পেয়ার নেই, এখানে একটা জিরো তোমায় অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে? কিন্তু দুটো পেয়ার তোমার হয়েছে, এই দুটোর ডিফারেন্স হচ্ছিল 543 আর 123-এর ডিফারেন্স যদি হয় তাহলে 426 হবে, ঠিক আছে? কিন্তু এটাকে কার সাথে বাদ দেবে, এটাকে কার সাথে বাদ দেবে? এখানে তো কিছু নেই, এখানে তোমাকে 000 অ্যাজিউম করে নিতে হবে, সেকেন্ড পেয়ারটা 000 অ্যাজিউম করে নিতে হবে, তাহলে 46 থেকে 0 গেলে এর ডিফারেন্সটা হচ্ছিল 46। এইবার এই দুটোর অ্যাডিশন, সেকেন্ড স্টেপটা হচ্ছিল অ্যাডিশন, এই দুটো অ্যাড করলে 426 আর 46 অ্যাড করলে হয় 472 মনে হয়, 6 6 12, হ্যাঁ 472, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাকে যেটা টেস্ট করতে হবে, এই 472 ইজ ডিভিজিবল বাই 7, 472 ইজ ডিভিজিবল বাই 13, 472 ইজ ডিভিজিবল বাই 11, এইটা কিন্তু তোমাকে টেস্ট করতে হবে। জেনারেলি এত বড় নম্বর দেয় না, ওই প্রথম এক্সাম্পল যেটা দিয়েছি সেই এক্সাম্পলটা কিন্তু তোমরা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এগুলো আর আমি বোঝালাম না, এগুলো বোঝাবো কি এতটা? আচ্ছা, অঙ্ক করতে গিয়ে বোঝাবো, ঠিক আছে? এগুলো এখনই আমি বোঝাচ্ছি না, দেখছি দাঁড়াও এগুলো বোঝানোর দরকার আছে কিনা, এখনই বোঝাচ্ছি না, অঙ্ক করতে গিয়ে লেট আস ফেস ইট। আচ্ছা, আমরা এবার 10খানা অঙ্ক করব খুব তাড়াতাড়ি, ফটাফট 10টা সামস আমরা দেখে নেবো উইচ আর ভেরি বেসিক টু ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। 1 নম্বর সামটা তোমাদের স্ক্রিনে আছে, দেখো বলেছে নম্বর দিয়ে দিয়েছে এটা, হ্যাঁ সলভ করতে হবে না, আমি সলভ করে দিচ্ছি, নম্বর দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে? এটা টেস্ট অফ ডিভিজিবিলিটি 4 দিয়ে ভাগ করা যায় কিনা, সে মানে বলছে এই নাম্বারটা 4 দিয়ে বিভাজ্য মানে ভাগ করা যায়, সেখানে পি এর মানটা কত হবে সেটাই বার করতে বলেছে। মানে আমাদের নম্বরটা কি আছে, 87। ভেরি গুড, ভেরি গুড, যারা উত্তর দিয়ে দিচ্ছ এত তাড়াতাড়ি, খুবই সুন্দর, হ্যাঁ মানে কিন্তু দেখো তোমার উত্তরটা ঠিক হলো কিনা, হ্যাঁ অনেকগুলো ভুল উত্তর আসছে এখানে। P4, আমাকে এই পি এর মানটা কিন্তু বার করতে বলেছে। 4 মানে হচ্ছিল আমাকে দেখতে হবে লাস্ট 2 ডিজিটস, ঠিক আছে? 4 মানে তো আমার 2 স্কোয়ার, তার মানে লাস্ট 2 ডিজিটস ইজ ডিভিজিবল বাই 4 কিনা দেখতে হবে, তার মানে এই দুটো ডিজিট কি ডিভিজিবল বাই 4 কিনা আমার দেখতে হবে, কিন্তু তার মধ্যেও দেখতে গিয়ে লার্জেস্ট ডিজিট আমাকে চেয়েছে, যে পি এর লার্জেস্ট মানটা আমাকে কিন্তু উত্তরে চেয়েছে, মানে স্মলেস্ট মান হয়তো স্যাটিসফাই করছে যে ইয়ে দিয়ে, আমি পি এর মানগুলো বসিয়ে বসিয়ে দেখছি, পি এর মানগুলো বসিয়ে বসিয়ে কিন্তু আমি দেখছি, ঠিক আছে? যেহেতু লার্জেস্ট চেয়েছে এখানে, তার মানে আমার লার্জেস্ট নাম্বার কোনটা, 1 2 3 4 এরকম করতে করতে 9 ইজ মাই লার্জেস্ট নাম্বার, তার মানে পি এর জায়গায় প্রথমে 9 বসিয়ে আমি দেখবো নম্বরটা কত আসে, 94 আসে, লাস্ট 2 ডিজিটস তো না, পি ফোর হচ্ছিল লাস্ট 2 ডিজিটস, এখানে 94 আসে। এবার 94 কে কি 4 দিয়ে ভাগ করা যায় না, 94 কে নট ডিভিজিবল বাই 4, তাই না? আচ্ছা, 9 এর পরের নম্বরটা কত, এই পি এর 9 এর জায়গায় আমি পরের নম্বরটা 84, 84টাকে কি 4 দিয়ে ভাগ করা যায়? ইয়েস, 4 দিয়ে ভাগ করা যায়, 4 ইন্টু কত 21 ইকুয়ালস টু 84, তার মানে পি এর জায়গায় 8 হচ্ছিল আমার আনসার, মানে পি এর জায়গায় লার্জেস্ট নাম্বারটা হচ্ছিল 8 হচ্ছিল আমার আনসার। এই প্রশ্নটা যদি লার্জেস্ট না চেয়ে স্মলেস্ট হতো তখন তুমি কি করতে, তখন তোমাকে কিন্তু এই পি এর জায়গায় 1 থেকে শুরু করতে হতো, 14, তারপরে 24, মানে এই 24 ইজ ডিভিজিবল বাই
14কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, 24কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে 2 would have been your answer. প্রত্যেকের কাছে ক্লিয়ার? এইটা লার্জেস্টের জায়গায় যদি স্মলেস্ট দিয়ে জিজ্ঞেস করতো কিভাবে করতে, সেটা ক্লিয়ার? আমি একটু জল খেয়ে নিই, হ্যাঁ, একটা ব্রেক নিচ্ছি। কেউ মানে অফলাইন হয়েও না, উই উইল কন্টিনিউ। ওকে, চলো। দু নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, করতে হবে না, হ্যাঁ, প্রশ্নটা আগে পড়ে নাও একটুখানি। 10-15 সেকেন্ডে প্রশ্নটা পড়ো। বলছে এদের মধ্যে কোনটা ইজ ডিভিজিবল বাই 4? তার মানে লাস্ট দুটো ডিজিট দেখলেই আমার হয়ে যাবে ডিভিজিবিলিটি বাই 4 মানে কি 98টা কি 4 দ্বারা বিভাজ্য? 98 ইজ নট ডিভিজিবল বাই 4। 92টা কি 4 দ্বারা বিভাজ্য? ইয়েস। 4 ইন্টু 4 দুগুণে 8, 3 4 12, 4 ইন্টু 23 করলে 92 হয়। তার মানে এটাই আমার আনসার হবে, তাই না? এইটা আনসার মানে ডি নম্বর অপশন, কিন্তু ডি নম্বরে 2 দেয়া আছে। হ্যাঁ, মানে এগুলো খুব সোজা অঙ্ক, মানে এগুলো জাস্ট খালি তোমাদের সেন্স অ্যান্ড ফিল করানোর জন্য আজকে বেসিক ক্লাস আছে, একটু মানে আলাদাভাবেও কিছু কিছু লার্নিং আছে। 3 নম্বর অঙ্কটা, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 8? 8 দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করা যায়? 8 মানে হচ্ছে হলো 2 টু দি পাওয়ার 3, তার মানে লাস্ট 3টে ডিজিট, লাস্ট 3 ডিজিটস আমাকে চেক করতে হবে, ঠিক আছে? তার মানে লাস্ট 3 ডিজিটস চেক করে কেউ বলতে পারবে যে কোনটা ইজ ডিভিজিবল বাই 8? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তার মানে আমি দেখে, ভেরি গুড, ভেরি গুড। 816 এইটাই ডিভিজিবল বাই 8, বাকি এটাও ডিভিজিবল বাই 8 না, এইটাও না, এইটাও না, ঠিক আছে? তার মানে 816টাই আমার ডিভিজিবল বাই 8। আমি দেখে দেখে এইগুলো কিন্তু করতে পারছি, আমার যদি এই রুলটা মনে থাকে আমার কিন্তু প্রশ্নটা করতে সময় লাগবে না। হ্যাঁ, আচ্ছা, 4 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে আছে, একবার প্রশ্নটা পড়ো। আচ্ছা, আমি ট্রিকটা একটুখানি, প্রশ্নটা খুব ক্লোজলি অবজার্ভ করো যে প্রশ্নটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, করতে যেও না। তুমি হয়তো পারবে এক্স ওয়াই ধরে তুমি বিভিন্ন রকম ইকুয়েশন করে করবে, কিন্তু ইকুয়েশন করে অঙ্কটা করার কিন্তু মানে উপায় নয়, একটু লক্ষ্য করো। দেখো, ডিভিজিবল বাই 8 মানে লাস্ট 3 ডিজিটস মাস্ট বি, সরি, লাস্ট তিনটে ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 8, তাই তো? এইটুকুনি আমি জানি যে 6xy মাস্ট বি ডিভিজিবল বাই 8 হলেই কিন্তু আমার এই পুরো নম্বরটা ডিভিজিবল বাই 8 হবে। আচ্ছা, এবার আমি এই পুরো নম্বরটার বদলে আমি খালি 6xy নিয়ে ক্যালকুলেশনটা শুরু করব। 6xy আমি কিভাবে লিখতে পারি? আচ্ছা, 614, মানে 6xy এর জায়গায় আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি, 614 আমি লিখতে পারি। হ্যাঁ, এটা এই দুটো ফর্ম একই। 614 মানে কি 600 প্লাস 14, তাই না? তার মানে 6xy মানে 600 প্লাস xy, 6xy মানে হচ্ছিল 600 প্লাস xy। এই জায়গাটা কজন বুঝতে পারোনি? প্রত্যেকে বুঝতে পেরেছো তো? 6xy মানে 600 প্লাস xy, যেরকম 614 মানে 600 প্লাস 14, তার মানে 600 প্লাস xy। ক্লিয়ার? আচ্ছা, মুছে দিলাম, সবাই যখন বুঝতে পেরেছো আমি মুছে দিলাম। 600 প্লাস xy আমি লিখতে পারি এটা, ঠিক আছে? এইবার দেখো 600 পার্টটা কি 8 দিয়ে বিভাজ্য?
ইয়েস, 600-কে আমি 8 দিয়ে ভাগ করতে পারি। 600 ডিভাইডেড বাই ফুললি ডিভাইডেড বাই 8, তো 7 8 56 40, মানে 8 ইন্টু 75 করলে 600 হয়। তার মানে 600টাকে আমি ক্যালকুলেশনের বাইরে করে দেবো। 600টাকে আমি আর ক্যালকুলেট করব না। আমি খালি কি নিয়ে এগোবো? এক্স ওয়াইটাকে নিয়ে কিন্তু আমি এগোবো। ঠিক আছে? কিন্তু এক্স ওয়াইটা কিন্তু একটা 2 ডিজিট নাম্বার। এক্স ওয়াইটা কিন্তু লাস্টে রয়েছে। এক্স ওয়াই ইজ এ 2 ডিজিট নাম্বার, আমার মনে রাখতে হবে। ঠিক আছে? এক্স ওয়াই ইজ এ 2 ডিজিট নাম্বার। এই জায়গাটা ক্লিয়ার প্রত্যেকের? কেন এই লাস্টে দুটো ডিজিটই এক্স ওয়াই রয়েছে? তার মানে সেটা 3 ডিজিট হবে না, 4 ডিজিট হবে না, 1 ডিজিট হবে না, 2 ডিজিট নাম্বার হবে। এইবার এক্স ওয়াই এর জায়গায় কি কি আসতে পারে? এই এক্স ওয়াই কে নিশ্চয়ই 8 দিয়েও মানে যদি আমি টেবিল অফ 8 করি, 8 দিয়ে বিভাজ্য বলেছে তো, মানে টেবিল অফ 8, এইটা যদি আমি দেখতে চাই, তাহলে টেবিল অফ 8 এর জায়গায় খুব ব্যথা হচ্ছে। টেবিল অফ 8 এর জায়গায় দেখো আমি কি করতে পারি। 8 ইন্টু 0 সমান সমান 0, 8 ইন্টু 1 সমান সমান 8, 8 ইন্টু 2 সমান সমান 16। এরকম করতে করতে 8 ইন্টু 10 আমি আসবো, তার মানে 80। ঠিক আছে? তারপরে আবার 8 ইন্টু 11 আছে 88, 8 ইন্টু 12 আছে 8 বারং 96, তারপরে 8 ইন্টু 13 আছে, কত হয়? 104। এই 104 যখন গেল, এটা একটা 3 ডিজিট নাম্বার হয়ে গেল। এটা একটা 3 ডিজিট হয়ে গেল। কিন্তু আমার এক্স ওয়াই হচ্ছিল একটা 2 ডিজিট নাম্বার। তার মানে আমার কিন্তু এই 8 ইন্টু 13 অবধি ব্যাপারটা যাবে না, আমার ব্যাপারটা এই 8 ইন্টু 12 96 অবধি দাঁড়িয়ে যাবে। তার মানে এইখান থেকে এই অবধি কটা আমি ভ্যালুস পেলাম? আমাকে প্রশ্নে বলেছে টোটাল পসিবল পেয়ার্স অফ এক্স ওয়াই কি কি হতে পারে। আমি এই 0 থেকে নিয়ে 80 অবধি কটা পসিবল পেয়ার্স পেলাম? 11টা ভ্যালুস পেলাম। 11টা ভ্যালুস এখানে আছে, তাই তো? আর এখানে কটা ভ্যালুস আছে? এখানে দুটো ভ্যালুস আছে। তার মানে আমার টোটাল ভ্যালুস কটা? 11 প্লাস 2 ইকুয়ালস টু 13 পেয়ার্স হতে পারে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু। প্রত্যেকে লক্ষ্য করেছো অঙ্কটা কিভাবে নামলো? এখানে কিন্তু এক্স ওয়াই এর ভ্যালু চাইনি। এক্স ওয়াই এর ভ্যালু অনেকগুলো পেয়ার্স হতে পারে এক্স আর ওয়াই এর কম্বিনেশনে। কটা পেয়ার্স হতে পারে সেইটা কিন্তু প্রশ্নে জিজ্ঞেস করেছে, সিজিএল 2022-এর প্রশ্ন। প্রশ্নটা কিভাবে স্টেপ বাই স্টেপ এগোলাম বুঝতে পেরেছো প্রত্যেকে? একটা ইউনিক প্রশ্ন। এই 4 নম্বর প্রশ্নটা আমি স্টার মেরে রাখলাম, দিস ইজ এ ইউনিক প্রশ্ন। আরেকবার যে ভিডিওটা কালকে দেব সেইটা আরেকবার এটা গো থ্রু করো। এই রকম প্রশ্ন আসলে কিন্তু এক্স ওয়াই দিয়ে হবে না। এই রকম ভাবে প্রথমে এই 600টাকে বার করে দিয়ে খালি এক্স ওয়াইটাকে নিয়ে আসতে হবে, এবং সেটা 2 ডিজিট নাম্বার কিনা চেক করে নিতে হবে। তারপর টেবিল অফ 8-এর থেকে যতক্ষণ না 2 ডিজিট শেষ হচ্ছে ততক্ষণ আমরা মাল্টিপ্লাই করতে থাকবো। তারপরে যে কটা ভ্যালুস পাচ্ছি, এখানে দুটো ভ্যালুস পেয়েছি। 0 থেকে নিয়ে 80 অবধি আমার 11টা ভ্যালু আছে। হ্যাঁ, 11টা ভ্যালু ভাই, 10টা ভ্যালু নয়। 0, 8, 16, 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 কে 80। এটা কাউন্ট করো, দেখো 11টা ভ্যালুস আছে, 10টা নয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে? হ্যাঁ, আমি জানতাম কেউ না কেউ এটা জিজ্ঞেস করবে যে স্যার এখানে 10টা ভ্যালু আছে কেন? 8 ইন্টু 0 একটা ঢুকে গেছে। 1 থেকে নিয়ে 10 তো আছেই, 1 টু 10 তো আছেই, কিন্তু 8 ইন্টু 0 তো একটা পেয়ার হতে পারে। মানে এখানে এক্স এর জায়গায় তোমার 0 তো বসতে পারে একটা পেয়ারে, বা ওয়াই এর জায়গায় 0 তো বসতে পারে। ভেরি ইউনিক প্রবলেম, প্রত্যেকে খাতায় মার্ক করে রাখো, এইটা আরেকবার করে সলিউশনটা দেখতে থাকো। 5 নম্বর প্রবলেম একটু পড়ে নাও। সিমিলার
লাস্ট প্রবলেমটা যেরকম ভাবে হলো, প্রায় সেরকম ভাবেই কিন্তু তোমাকে এটা নামাতে হবে। আমি অঙ্কটা স্টার্ট করছি, ঠিক আছে? না তোমরা ডিটেলস সলিউশন দিতে পারো, তোমরা আনসার গুলো দিতে পারো, অপশন গুলো দেখেও আনসার গুলো হয়, ঠিক আছে? অপশন গুলো দেখেও আনসার গুলো তোমরা দিতে পারো, কিন্তু আমি এক্সাক্ট সলিউশনটা দেখিয়ে দিচ্ছি, কারণ অপশন দেখে আনসার দিলে ম্যাক্সিমাম ভুল উত্তর দেবে, যেরকম এখন কমেন্ট বক্সে দিয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, 8 দিয়ে মানে লাস্ট থ্রি ডিজিট হচ্ছিল 2*4, ঠিক আছে? লাস্ট থ্রি ডিজিট হচ্ছিল 2* এবং 4। 2*4টাকে আমি কিভাবে লিখতে পারি? 200 প্লাস স্টার অ্যান্ড 4, তাই তো? স্টার অ্যান্ড 4টাকে আমি আলাদা করতে পারি। 200টা ইজ 200 ডিভাইডেড বাই 8, ইয়েস, 200, 8 ইন্টু 25 করলে 200 আসে। তার মানে 200টাকে আমি এলিমিনেট করতে পারি, তাই না? ক্যালকুলেশন থেকে এলিমিনেট করে আমি দেখলাম এই স্টার আর 4টা ডিজিট নাম্বার, স্টার অ্যান্ড 4 ইজ এ 2 ডিজিট নাম্বার, এটা একটা 2 ডিজিট নাম্বার আমার হবে, ঠিক আছে? এইবার 8 দিয়ে ডিভিজেবল, তার মানে টেবিল অফ 8। আবার আমি গেলাম, কিন্তু টেবিল অফ 8 করার সময় আমাকে মনে রাখতে হবে, হ্যাঁ, 8 ইন্টু 0 তো 0, 8 ইন্টু 1 8, এগুলো মনে রাখতে হবে। কিন্তু দেখতে হবে প্রশ্ন কি চেয়েছে, লার্জেস্ট ইন্টিজার চেয়েছে না স্মলেস্ট ইন্টিজার চেয়েছে, সেটা কিন্তু তোমার প্রশ্নের দেখতে হবে, ঠিক আছে? প্রশ্নে চেয়েছে স্মলেস্ট ইন্টিজার, ঠিক আছে? তার মানে তোমাকে 0 থেকে স্টার্ট করতে হবে পরপর, ঠিক আছে? আচ্ছা, 0 থেকে যখন তুমি স্টার্ট করলে, তখন দেখো টেবিল অফ 8-এ ইন্টু 2 ইন্টু 3 এরকম করে তুমি এগোচ্ছ, করলে 16, তারপরে 24, তারপরে 32, তারপরে 40, তারপর 48, 56, 7 8 56, 8 8 64, এরকম, ঠিক আছে? এরকম ভাবে যেতে থাকবে টেবিলটা। এইবার তোমার ফরম্যাটটা হচ্ছিল স্টার অ্যান্ড 4, মানে লাস্ট ডিজিট 4 কোন কোনটায় আছে? এইটায় আছে লাস্ট ডিজিট 4, আর এইটায় আছে লাস্ট ডিজিট 4, তাই না? তার মানে কোনটা স্মলেস্ট? তোমার উত্তরে চেয়েছে স্মলেস্টটা, তার মানে দিস উইল বি ইয়োর স্টার আর 4 এর জায়গায় কি আসবে? 24 নিশ্চয়ই আসবে। যদি এখানে স্মলেস্টের জায়গায় লার্জেস্ট চেত, তাহলে কিন্তু 64টা তোমায় নিতে হবে, বুঝতে পেরেছো? তার মানে 4-এর জায়গায় 4 আছে, স্টারের জায়গায় 2, তার মানে স্টার ইজ ইকুয়ালস টু 2। সো বি নম্বর 2 ইজ ইয়োর আনসার। এই পদ্ধতিটা বুঝতে পারছো? এই প্রসেসটা তোমরা বুঝতে পারছো? এই যে 2*4টাকে 200 আর স্টার 4-এ কনভার্ট করলাম, তারপরে 200টাকে ক্যান্সেল করে খালি স্টার 4টা নিয়ে ক্যালকুলেশন করে টেবিল অফ 8টা ক্যালকুলেট করলাম, তারপরে দেখলাম যে স্মলেস্ট চেয়েছে না লার্জেস্ট চেয়েছে, তাই তারপরে দুটোকে ব্র্যাকেট করলাম, ব্র্যাকেট করে যেটা স্মলেস্ট সেটাকেই আমি নিলাম, ক্লিয়ার? ওই টাইপের অঙ্ক, আগের অঙ্কটা যেরকম করেছি ওই টাইপের, কিন্তু একটু সরানো, একটু সরানো। পরবর্তী অঙ্ক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো অনেক নতুন টেকনিক শিখতে পারবে, মানে এই অঙ্কগুলো ট্র্যাডিশনাল ওয়েতেও হয়, মানে হয় না সেরকম নয়, বা অপশন টেস্টিং করেও তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে, কিন্তু এই টেকনিকগুলো তোমার এই অঙ্কটাই যদি আরেকটু কঠিন করে দিত, তাহলেও কিন্তু এই টাইপের টেকনিক দিয়ে তুমি অঙ্কগুলোকে অনেক সোজা করে নিতে পারবে, ঠিক আছে? এইটা দেখো রিমাইন্ডার থিওরেমের সঙ্গে যোগ করে, এই রিমাইন্ডার প্লাস ডিভিজিবিলিটি রুল যোগ করে অঙ্কটা করা হয়েছে। এটা কোনো পরীক্ষায় আসেনি, এটা একটা কম্বিনেশন অঙ্ক। এটা দেখো, প্রথমে অঙ্কটা পড়ো, তারপরে আমি করাচ্ছি। আচ্ছা, দেখো একটা ইউনিক অঙ্ক ইন হোয়াট সেন্স? আমার না খুব মাথা ব্যথা করছে আজকে, হ্যাঁ, মানে 10টা অঙ্কের জায়গায় যদি 6টা অঙ্ক করাই কোনো অসুবিধা আছে? মানে এতটা বেড়ে গেছে মাথা ব্যথাটা, হ্যাঁ। মানে এইটাই আমি লাস্ট অঙ্ক করতে চাই আজকে, হ্যাঁ। পরের দিন আবার অন্য অঙ্কগুলো করিয়ে দেবো, হ্যাঁ, ডোন্ট মাইন্ড ইট। দেখো এই অঙ্কটা করতে গিয়ে নম্বরটা
দেখো নম্বরটা কি দেয়া আছে, 10 দেয়া আছে, তারপর 11, তারপর 12, তারপর 13, তারপর 14, ডট 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 99। বুঝতে পেরেছো? তার মানে এই পুরো নম্বরটা কিন্তু একটা প্যাটার্ন ফলো করছে। কি প্যাটার্ন ফলো করছে? আমি দেখতে পাচ্ছি 10-এর পর 11 আসছে, তারপর 12 আসছে, তারপর 13 আসছে, 14 আসছে, তাই না? মানে পরপর লাস্টে 99-এ গিয়ে থেমে গেছে নম্বরটা। তুমি, আমি বোঝাতে পারছি তো নম্বরটা, মানে অঙ্কটা বোঝাতে পারছি তো, মানে প্যাটার্নটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে এইটা দেখলেই তুমি তোমার সলিউশনটা মাথায় চলে আসবে যে এইটা একটা প্যাটার্ন ফলো করছে। তার মানে আগের দুটো নম্বর কত হবে? নিশ্চয়ই 98 হবে, কারণ 99-এর আগে 98 থাকে। এই জায়গাটা প্রত্যেকে বুঝলে তো? এই যে আমি 98টা বসালাম, এই জায়গাটা কেন বসালাম বুঝলে তো? 99-এর আগের নম্বরটা, কারণ সবসময় 14-র আগে 13, তার আগে 12, তার আগে 11 এরকম করে গেছে। তার মানে 99-এর আগে নিশ্চয়ই 98 বসবে, তাই না? এবার ডিভিজিবিলিটি বাই 8, ডিভিজিবিলিটি বাই 8 মানে হচ্ছিল লাস্ট থ্রি ডিজিট। লাস্ট থ্রি ডিজিট কি থাকলো? 899, 899। আমাকে এইটা টেস্ট করতে হবে, ঠিক আছে? এইটা আমাকে টেস্ট করতে হবে। এবার টেস্টিং এ কোনো রুল না লাগিয়ে 8 দিয়ে সোজা ভাগ করে দাও, ঠিক আছে? 8 11 88, এক থাকে 19, তার মানে 8 দুগুণে 16, রিমাইন্ডার কত থাকে? 3। 3 ইজ ইয়োর আনসার। প্রত্যেকে বুঝতে পারলে তো? ভাই বুঝতে পেরেছো? গুড গুড গুড। আজকে একটা ছেলেই খালি এখন পর্যন্ত ছেড়ে গেছে, এতগুলো ছেলে ক্লাস করছে, জানি না তার কি প্রবলেম। ওকে, আরেকটা অঙ্ক দেখি। মাথা ব্যথাটা মাঝে মধ্যে খুব বেশি করছে, আবার কখনো কমে যাচ্ছে। 7 নম্বর অঙ্ক, একটু পড়ো অঙ্কটা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। একজন অঙ্কটা করেনি কিন্তু সে চ্যাট বক্সে খালি নিয়মটা বলে দিল। এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি গুড, মানে আই এম ভেরি প্রাউড অফ ইউ। ঠিক আছে মিস্টার হালদার, আই এম ভেরি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, ডিভিজিবল বাই 3, তার মানে একটু আগেই তোমাকে আমি শেখালাম যে এলিমিনেশন টেকনিক 71352x608। এর মধ্যে থেকে 6 বেরিয়ে যাবে, 3 বেরিয়ে যাবে, তাই না? আর কি কি বেরোতে পারে? দেখো, 6 আর 3 বেরিয়ে গেল। 7 আর 2 9, 7 আর 2 মিলে 9 হয়, তার মানে এই দুটোও বেরিয়ে যেতে পারে। 5 আর 1 মিলে 6 হয়, তার মানে এই দুটোও বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? এবার আমার কাছে পড়ে থাকলো সবেধন নীলমণি এক্স আর 8। জিরোটাকে তো এমনিই বেরিয়ে গেল, জিরোটাকে কনসিডারে করা হয় না। তার মানে আমার কাছে কি পড়ে থাকলো? নম্বরটা এক্স প্লাস 8। এইটা আমার কাছে কিন্তু পড়ে থাকলো, ঠিক আছে? আচ্ছা, এইবার এই এক্স প্লাস 8 কে ডিভিজিবল বাই 3 করতে হবে, তাই না? মানে এক্স প্লাস 8 কে যদি ডিভিজিবল বাই 3 করতে হয়, তার মানে এই এক্স এর জায়গায় যদি আমি 0 লিখি, 0 + 8 ইকুয়ালস টু 8, ইট ইজ নট ডিভিজিবল বাই 3। যদি এক্স এর জায়গায় 1 লিখি, 1 + 8 ইকুয়ালস টু 9, ইট ইজ ডিভিজিবল বাই 3, তাই না? আচ্ছা, জিরো আমি ছেড়ে দিলাম, জিরোটা আমি এমনি নিয়েছিলাম, ওয়ানটা আমি প্রথম নিলাম, দেখলাম হ্যাঁ ইট ইজ ডিভিজিবল বাই 3 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু অপশানে দেখো ওয়ান নেই। অপশানে কি ওয়ান অ্যাজ এ আনসার আছে? না, নেই। তার মানে আমাকে ছেড়ে দিতে হবে। টু আছে, আমার সব থেকে লোয়েস্ট আছে টু, টুটাকে নিয়ে দেখি। 2 + 8 করলে 10 হয়, কিন্তু এটা আবার নট ডিভিজিবল বাই 3, তার মানে টুটা আমার অপশন উত্তর হবে না। টু এর পর নেক্সট হাইয়েস্ট নম্বর 5, 5টা নিয়ে চেষ্টা করি। 5 + 8 ইকুয়ালস টু 13, এটা কি ডিভিজিবল বাই 3? না, নট ডিভিজিবল বাই 3, তার মানে 5টাও কাটা। তারপর আসছে 7, 7 + 8 equals to 15. Yes, this is divisible by 3, তার মানে 7 is my option. প্রত্যেকের কাছে ক্লিয়ার? একটু ফাস্ট যাব, চলো পরবর্তী অঙ্ক।
জাস্ট অবজার্ভ করো, সিএইচএসএল 2024-এ এসেছিল ইউনিক অঙ্ক, একই টাইপের অঙ্ক, আগের অঙ্ক যেরকম হয়েছে সেই রকম ভাবেই কিন্তু তুমি এটা সলভ করতে পারবে। দেখো কিরকম ভাবে সলভ করতে পারবে, আমি অঙ্কটা যদি স্টার্ট করি, ঠিক আছে, কিরকম, 7 আন্ডারলাইনের জায়গায় আমি এ ধরে নিতে পারি, এ ধরে নিতে পারি 7624, তাই তো, এইটাই দেয়া আছে, ঠিক আছে, ডিভিজেবল বাই 3 আছে, ঠিক আছে। এইবার আমি যদি এলিমিনেট করতে যাই, 6 এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে, 4 আর 2 মিলে 6 হয়, এই দুটোই এলিমিনেট হয়ে যাবে, তাই না? তার মানে আমার পড়ে থাকলো হচ্ছিল 7 প্লাস 7 14 প্লাস এ, 14 প্লাস এটা কিন্তু আমার পড়ে থাকলো। এবার এই 14 প্লাস এটাকে ডিভিজেবল বাই 3 এর ফরম্যাটে ফেলতে হবে, প্রত্যেকটা জায়গায় এর জায়গায় পুট করে করে দেখতে হবে যে কোনটা ডিভিজেবল বাই 3। আমি ওয়ানটা যদি নিই, দেখো 14 প্লাস 1 ইকুয়ালস টু 15, 15 ইজ ডিভিজেবল বাই 3, তার মানে 1 ইজ মাই আনসার। আমি জিরোটাও নিতে পারতাম, কিন্তু জিরোটা নিয়ে দেখছি 14ই আসবে, 14টাকে তো 3 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য আমি এর জায়গায় ওয়ানটাই প্রথমে ট্রাই করলাম। সো 1 ইজ মাই আনসার। এভরিওয়ান ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ, মানে এর ভ্যালুটা 1 হবে, ঠিক আছে, সেটাই আমি ক্লিয়ার করতে চাইছি। আচ্ছা, এই অঙ্কটা কে করতে পারবে? সিএইচএসএল 2023-এ এসেছিল, 9 নম্বর অঙ্ক, চেষ্টা করো। বলেছে নট ডিভিজেবল। আচ্ছা, এখানে নম্বরগুলো কমা দেয়া আছে, কিন্তু নম্বরগুলো পুরোই নম্বর 197232। হ্যাঁ, কমা দেয়া আছে বলে ভেবো না আলাদা নম্বর, এগুলো এগুলো একটাই নম্বর। ডিভিজেবল বাই 6 আছে, হ্যাঁ, ডিভিজেবল বাই 6 মানে ডিভিজেবল বাই 2 আর 3 চেক করতে হবে। 2 দিয়ে যদি আমি চেক করি, লাস্টের ডিজিট প্রত্যেকটারই ইভেন নম্বর, তার মানে 2 দিয়ে চেকটা আমার অ্যাপ্লিকেবল নয়, আমার 3 এর চেকটা করতে হবে। 2 দিয়ে চেক কেন অ্যাপ্লিকেবল নয়? প্রত্যেকটারই লাস্ট ডিজিট 2 ইভেন নাম্বার আছে, তার মানে চেকে কোনো এলিমিনেশন হবে না, তার মানে 3 এর ডিভিজিবিলিটি আমি চেক করব। 3 এর ডিভিজিবিলিটি চেক করার নিয়ম কি? 3 এর ডিভিজিবিলিটি চেক করার নিয়ম ক্যান্সেলেশন, তাই না? ক্যান্সেলেশন করলেই 3 এর ডিভিজিবিলিটি চেক হয়ে যায়, ঠিক আছে। তো তুমি দেখে নাও, প্রথম নম্বরটা হচ্ছিল 197232, 3 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 7 প্লাস 2 9 ক্যান্সেল, ঠিক আছে, 2 প্লাস 1 3 ক্যান্সেল, তার মানে দিস ইজ ডিভিজেবল বাই 3। কিন্তু প্রশ্নে চেয়েছে নট ডিভিজেবল বাই 3, কোনটা ডিভিজেবল নয়, ঠিক আছে। যদি তুমি এই নম্বরটা দেখো, কি আছে, 800552, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো 5 প্লাস 5 10 আর প্লাস 8 18, 3 6 18, তিনটে ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তার মানে বাকি থাকে হচ্ছিল 2, 2 ইজ নট ডিভিজেবল বাই 3, তার মানে 2 নম্বরটাই আমার আনসার, তাই না? অপশন 2টাই আমার আনসার হবে। ওকে, এরকম চেক করতে থাকলে এই আনসার, প্রবলেমটা খুব সোজা ছিল। 10 নম্বর অঙ্ক, মাথা ধরেছে, করাবো না বললাম, তাও করিয়ে দিলাম। লেট আস সি। হ্যাঁ, এটাও ওরকম, কিন্তু একটুখানি 6 আছে তো, তাই জন্য 2 আর 3 এর খেলা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বলে দিই, বলেছে কে 53206 কে, ঠিক আছে। ইউনিট ডিজিটে কিন্তু আমার জানি না ইউনিট ডিজিটটা ইভেন না অড, ঠিক আছে, ইউনিট ডিজিটটা ইভেন না অড সেটা কিন্তু আমার জানা নেই, ঠিক আছে। তার মানে 6 এর চেক করতে হলে আমাকে 2 আর 3 এর চেক করতে হবে, কিন্তু 2 এর চেক করতে গেলে ইউনিট ডিজিটটা আমার জানতে হবে, কিন্তু ইউনিট ডিজিট আমি জানি না। ইউনিট ডিজিট হচ্ছিল কে, ঠিক আছে, কে এর ভ্যালুটাই বার করতে দিয়েছে, তার মানে 2 এর টেস্টিংটা কিন্তু আমার হবে না, 2 এর টেস্টিংটা কিন্তু আমার হবে না। আমাকে কি নিয়ে টেস্ট করতে হবে? আমাকে 3 এর টেস্টিংটা করতে হবে, ঠিক আছে। 3 এর টেস্টিংটা করতে গেলে এই 3টা উঠে গেল, এই 6টা উঠে গেল, তাই না? তার মানে আমার পড়ে থাকলো দুটো কে, মানে 2 কে পড়ে থাকলো, প্লাস কি পড়ে থাকলো, 5 আর 2 পড়ে থাকলো, 7 পড়ে থাকলো, ঠিক আছে। এইবার আমি
3 এর ডিভিজিবিলিটি চেক করছি, কে এর জায়গায় ভ্যালু পুট করব, কে এর জায়গায় কি ভ্যালু পুট করব। দেখো কে এর জায়গায় প্রথম অপশনটা যদি আমি চেক করি 4 পুট করি, তাহলে 2 ইন্টু 4 প্লাস 7, 8 আর 7 15, 15 ইজ ডিভিজিবল বাই 3, তার মানে এ নম্বরটাই আমার উত্তর। ঠিক আছে, যদি কে এর জায়গায় 1 পুট করি 2 ইন্টু 1 প্লাস 7 মানে হচ্ছে হলো 9। দেখো এইবার ব্যাপার হচ্ছে হলো যে এটা সেকেন্ড অপশনটাও আমার কারেক্ট হচ্ছে, ডিভিজিবল বাই 3 হচ্ছে, কিন্তু সেকেন্ড অপশনটা ডিভিজিবল বাই 2 হচ্ছে না। কেন? কে এর মানটা যদি 1 হয়, আমার এই লাস্ট ডিজিটটা 1 হবে, লাস্ট ডিজিট যদি 1 হয় 2 দিয়ে ডিভাইড হবে না, 2 দিয়ে ভাগ যাবে না। মানে আমাকে খালি 3 এর ইয়েটা চেক করলেই হবে না, প্যারালালি আমাকে দেখতে হবে ডিভিজিবিলিটি বাই 3, ডিভিজিবিলিটি বাই 2। ডিভিজিবিলিটি বাই 3টা আছে কিন্তু 2টা আসছে না, কারণ নম্বরের জায়গায় ইউনিট ডিজিটে 1 চলে আসলে এটা নেগেট হয়ে যাবে। এখানে ইউনিট ডিজিটে যদি 4 আসে তাহলে 2 দিয়ে ভাগ যায়, 4কে 2 দিয়ে ভাগ দিতে পারি, তাই না? আচ্ছা, অপশন নাম্বার সি যদি আমি দেখি, অপশন নাম্বার সি 2 আছে, তার মানে 2 ইন্টু 2 প্লাস 7, 2 ইন্টু মানে 11 নট ডিভিজিবল বাই 3 বাট ডিভিজিবল বাই 2, তার মানে এটাও হচ্ছে না। ডি নম্বর অপশন কি 7 আছে, তার মানে 2 ইন্টু 7 প্লাস 7, 3 সাতা 21, তাই তো? তাই তো হয়, তাই না? লাস্ট ডিজিট 7 আছে, লাস্ট ডিজিট 7 মানে 2 দিয়ে ভাগ যাবে না, 2 দিয়ে ভাগ যাবে না, তার মানে কাটা। বুঝতে পারলে তো? সো এ নম্বরটা প্রথমেই মিলে গেছে, 4 ইজ মাই আনসার। প্রত্যেকের কাছে আজকের সেশন যতগুলো করালাম প্রবলেমস প্রত্যেকটা বুঝতে পেরেছো তো? কারোর বুঝতে অসুবিধা হয়নি তো? পরের দিন আমরা কিছু WBCS এর প্রশ্ন প্লাস কিছু কনসেপচুয়াল প্রশ্ন প্যারালালি আমরা করতে থাকবো। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস অ্যান্ড গুড নাইট।